আমরা মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব এটা কোয়াইট ডিফারেন্ট। কারণ হচ্ছে 71 সাল যেমন ডিফারেন্ট ইস্যু, জাতির স্বাধীনতার ইস্যু ছিল, 47 সাল যেমন একটা ডিফারেন্ট ছিল, আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল। জুলাই এপ্রিলের বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি, আমি ইকুয়াল বলতে চাই না, কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা এই দাবি করছি। কিন্তু সব সরকার পরিবর্তন হইলে কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো একরকম। 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখিনি। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সব কিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল। 51 বিজয়ী, একেবারে সুস্থ নির্বাচনও যদি আমি ধরি। আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথম বুঝতে পারতাম না। এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো পচার মতোই। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কী, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, এবং সেটা রিফ্লেকশন হবে। আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি।